দিন ইসলাম কতটা জরুরি বিষয় সঠিক ধারণা থাকা দরকার। দিন ইসলাম এমন কতটা বিষয় রয়েছে যা সঠিকভাবে না জানলে পদে পদে ভুল ধারণা থেকে যাবে। তাই ওই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুমিনের সম্পর্ক কেমন। আমরা জেনেছি যে জীবনের সব দিকেই এবং সব সময়ই আল্লাহ তাআলার আমাদের একমাত্র হুকুমকর্তাই প্রভু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি জীবনের সব ক্ষেত্রেই এই সব সময় একমাত্র আদর্শ নেতা। তাই তাকে বলা হয় এবং যার পিছনে চলতে হয়, যার কথা মানতে হয়, তাকে অনুসরণ করতে হয়। তাই আল্লাহ তাআলা সূরা আল আহজাবে 21 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে সুন্দরতম আদর্শ রয়েছে। আদর্শ মানে যা অনুকরণযোগ্য, হাতের লেখা সুন্দর করার জন্য এবং অক্ষর লেখা বই আছে, এই সবগুলি আদর্শ লিপি। লিপি মানে লেখা। এই বই দেখে নকল করতে থাকলে হাতের লেখা সুন্দর হয়। তেমনি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর আদর্শ মানুষকে বানিয়ে তাকে সব ব্যাপারে নকল করতে বলেছেন। তিনি যা বলেছেন তা করেছেন, সবই সুন্দর বলে আল্লাহ ওই আয়াতে ঘোষণা করা হয়েছে। মানুষ হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে হলে যা যা করতে হয় তা সবই সবচাইতে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। তাই জীবনকে আদর্শ হিসেবে অনুকরণ করলে নেক মানুষ, সৎ মানুষ, আদর্শ মানুষ হওয়া যাবে। তিনি সব দিকেই দিয়ে আদর্শ, সবার আদর্শ। তিনি আদর্শ স্বামী, আদর্শ পিতা, আদর্শ শাসক, আদর্শ সেনাপতি, আদর্শ শিক্ষক, আদর্শ বিচারক, আদর্শ প্রতিবেশী, আদর্শ বন্ধু ইত্যাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই একজন মানুষ। তাই তিনি যেভাবে জীবনযাপন করেছে আমাদের সেভাবে চলা সম্ভব। তিনি এমন একজন মানুষ যিনি দুনিয়া ও আখিরাতে আমাদের সবচেয়ে বেশি জরুরি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যা কিছু করতে হয় তা সুন্দরভাবে করতে হলে তার জীবনের শিক্ষা থেকে জানতে হবে। মৃত্যুর পরেও মানুষটি ছাড়া আমাদের উপায় নেই। কবর তাকে দেখানো হবে, ওই তাকে চিনি না চিনি সে কথা জিজ্ঞাসা করবে না। দুনিয়াতে যারা তাকে মেনে চলে তারাই তাকে চিনতে পারবে এবং চিনতে পারলেও কবরে বিবাদ কেটে যাবে। হাসরের ময়দানে কঠিন পিপাসা, যে পানি পান করার আর পিপাসা কষ্ট হবে না, যে পানি করতে হবে না, তিনি হাউজে কাউসার নামে বিশাল পুকুরের পানি সেই পাবে যাকে তিনি দিবেন। আল্লাহর নিকট সুপারিশ করবেন আরাফাত ময়দানে করার জন্য তার জন্য ঘোষণা তাকে দরকার হবে এবং তা দেখা গেল তাকে ছাড়া দুনিয়ায় ঠিকভাবে চলা সম্ভব নয়। আখিরাতে তিনি ছাড়া উপায় নেই। আমরা যাদেরকে আপনজন মনে করি তাদের আমরা ভালোবাসি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি আপন আর কি হতে পারে। তাই তিনি বলেছেন, পিতা মাতা সন্তান এমন কিছু দুনিয়াতে সব মানুষের চেয়ে আমাকে যে বেশি ভালো না বাসি সে মুমিন নয়। সত্যিও তার চেয়ে বেশি প্রিয় আর কোনো মানুষ হতে পারে না। তাকে তার পরিমাণে ভালোবাসা হবে, সেই পরিমাণ তাকে মেনে চলা সম্ভব হবে। তাই আল্লাহর জিকির যেমন বেশি বেশি করতে হয়, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি দরুদ পড়তে হবে। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, মানুষকে বলুন, যদি তোমরা সত্যি আমার মহব্বত করো তাহলে আমাকে অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পেতে হলে অবশ্যই রাসূলকে মেনে চলতে হবে। রাসূল শুধু ধর্ম নেতাই নয়, তিনি জীবনের সব দিকেই তিনি একমাত্র আদর্শ নেতা। তিনি ছাড়া আর কেউ আদর্শ নেতা নয়। আমরা সাহাবায়ে কেরামগণ
মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মানতে হবে তা তাদের কাছ থেকে আমরা শিখি। সাহাবীগণ তাদেরকে কেরামান রাসূল মানি এবং তাদের কীভাবে মানতে হবে তাদের কাছ থেকে আমরা শিখি। তাদের মানার জন্য তাদেরকে মানি, তাই আসল আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অবশ্যই মানুষ রাসূলকে মানার ক্ষেত্রে তার সাহাবে কিরাম আমাদের আদর্শ সাহাবীরা সাথে সাথী তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছেন আমরা সেভাবে মানতে হবে।